বানের পানিতে ভাসছে সিলেট ও সুনামগঞ্জ, পানিবন্দী ২০ লাখ মানুষ। দুদিনের সফরে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠক হবে মোদির সাথে। সই হতে পারে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। ঈদের ছুটি শেষে রাজধানী ফেরা মানুষের ঢল, সড়ক, রেল, নৌপথে চাপ। আগামী সপ্তাহ থেকে চিরচেনা রূপে ফিরবে ঢাকা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্যার পানিতে ভাসছে সিলেট ও সুনামগঞ্জ, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। পানিবন্দী ২০ লাখ মানুষ, নিরাপদ আশ্রয়ের খোঁজে দুর্গতরা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে ভাসছে সিলেট নগরী। জেলার ৩টি নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। কালীঘাটের বিভিন্ন গুদামে পানিতে তলিয়ে গেছে মালামাল। এছাড়া তালতলায় ফায়ার সার্ভিস স্টেশনও পানির নিচে। অন্যদিকে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে হাওর এলাকায়। নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন উপজেলার বহু গ্রাম। চরম ভোগান্তিতে বানভাসী মানুষ। জেলা সদরের সাথে বন্ধ রয়েছে প্রায় সব উপজেলার সড়ক যোগাযোগ। হবিগঞ্জেও হাওর এলাকায় বেশ কিছু গ্রাম তলিয়ে গেছে। খোয়াই নদীর বাঁধ ভেঙে শহরতলি ও আশপাশ এলাকায় পানি ঢুকেছে। এদিকে টানা বৃষ্টি আর উজানের ঢলে রংপুরে তিস্তা নদীর পানিতে তলিয়ে গেছে নিচু অঞ্চলগুলো। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের সবকটি গেট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামীকাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বেলা ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ভারতের রাষ্ট্রপতি মিজ দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ। অথচ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আওয়ামী লীগ সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বিশ্বজুড়ে সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১২ কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি অতীতের সব রেকর্ড ভেঙেছে। শরণার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি খুবই আতঙ্কজনক। তিনি আরো বলেন, শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা ও বেকারত্বের তাড়নায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। একই সাথে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি হচ্ছে। রোহিঙ্গাদের নাগরিক মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। ঈদের ছুটি শেষ সবার সাথে জীবিকার তাগিদে রাজধানী ফিরতে হচ্ছে মানুষদের। তাই সড়ক, রেল কিংবা নৌপথে সবখানেই রাজধানী ফেরা মানুষের চাপও ধীরে ধীরে বাড়ছে। যাত্রীরা বলছেন, অফিস খুলে যাওয়াও মন না চাইলেও বাধ্য হয়ে ফিরতে হচ্ছে ঢাকায়। পরিবহন সংশ্লিষ্টদের ধারণা, শুক্র শনিবার যাত্রীর চাপ থাকবে সর্বোচ্চ। এদিকে ঈদের পর রাজধানী ছেড়ে যাবার সংখ্যাও কম নয়। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। ভোরে আলো ফোটার আগ থেকেই সদরঘাটে ভিড়ছে একের পর এক লঞ্চ। এসব মানুষ একই সাথে ঈদের স্বজনদের সাথে কাটানো সুখ স্মৃতি ও ছেড়ে আসার কষ্ট নিয়ে ফিরছেন ঢাকায়। কারণ অফিস খুলেছে, না ফেরার উপায় নেই। মা বাবার সাথে ঈদ কাটাতে পারছি, সবার সাথে ঈদ কাটাতে পারছি। এখন ছুটি শেষ, আবার ঢাকায় চলে আসলাম। বাপ মা ছেড়ে আসতে তো অবশ্যই কষ্ট হয়, কিন্তু চাকরির ক্ষেত্রে তো আসতে হবে, কিছু করার নাই। ছুটি শেষ, কোম্পানি চাকরি করি, টাইম টু টাইম হাজির থাকতে হইব। কর্মক্ষেত্রের জন্য, জীবন তাগিদের জন্য আপনজন ছেড়ে আসতে হবে, এটাই স্বাভাবিক। বাবার জন্য খারাপ লাগে। এদিকে রেলপথেও ঢাকা ফেরা যাত্রীদের সংখ্যা কিছুটা বাড়ছে। সকালের দিকে রাজধানী কমলাপুর রেল স্টেশনে আসে বেশ কয়েকটি ট্রেন। যতটা ভিড় ভাবছিলাম যে অনেক বেশি ভিড় হবে, অতটা ভিড় হয়নি এখনো। মনে হয় অত বেশি মানুষ এখন আসা শুরু করেনি, হয়তো সামনে শুরু করবে আরো। আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং জার্নিটাও ভালো হয়েছে, তেমন ভিড় ছিল না আপাতত। এখন ইনশাল্লাহ খুব ভালোই কাটলাম, এটি দিয়ে বাবা আমাদের সঙ্গে নিয়ে খুব সুন্দরভাবে কাটলাম। বুধবার সরকারি অফিস খুললেও এখনো সব বেসরকারি অফিস চালু হয়নি। তবে আগামী সপ্তাহে পুরোদমে সব অফিসই চালু হবে। এতে রাজধানী ফিরবে চিরচেনা রূপে। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।